উদয়, উদয়, আমি এখনো বলছি তুই তুই এরকম করিস না, এটা ঠিক হচ্ছে না। হয় তুই ওকে ওর প্রাপ্য অধিকার যথাযথ সম্মান দিয়ে তারপরে বাড়িতে নিয়ে যা, নয় মুরাদিডাঙ্গায় ফিরিয়ে দিয়ে আয়। কিন্তু তুই যেটা করবি ভাবছিস সেটা কিন্তু ওর প্রতি ইনজাস্টিস করা হচ্ছে। উদয়, আমি রিমলিকে রক্ত দিয়েছি, বোন মেনেছি। রিমলি আমার বোন, তাই দাদা হিসেবে বোনের সাথে এরকম অন্যায় অবিচার আমি জাস্ট মেনে নিতে পারছি না উদয়, কিছুতেই না। পরম পরম প্লিজ, ফর গডস সেক একটু তুই চুপ করবি, একটু চুপ করবি। দেখ, এই ডিসিশনটা রিমলিকে নিতে দেন। আই এম শিওর রিমলি বুঝে শুনেই একটা ডিসিশন নেবে, জেদ করে একটা ডিসিশন নেবে না। ও সিচুয়েশনটা বুঝবে নিশ্চয়ই। সিচুয়েশন বুঝবে? কি বুঝবে শুনি? না না, অ্যাকর্ডিং টু ইউ রিমলির এখন উচিত নিজের সমস্ত অপমান সহ্য করে তোকে ঋণ শোধ করতে দেওয়া, তাই তো? তুই তো এটাই চাইছিস নাকি আরো কিছু চাইছিস? মানে রিমলি দাঁড়িয়ে থেকে তোর আর সৃজার বিয়েটা দেখবে? রিমলি, রিমলি উঠে পড়ো, তোমার ব্রেকফাস্ট। রিমলি, 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 পরম, 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 পরম। রিমলি ঘরে নেই, ঘরে নেই রিমলি। এ কি, এ কি, দরজা খোলা কেন? দরজাটা খোলা কেন পরম? ওরা নিশ্চয়ই ওকে নিয়ে গেছে, নিশ্চয়ই নিয়ে গেছে। রিমলিকে তাহলে কোথায় নিয়ে গেল? রিমলি, রিমলি, উদয়, আরে সিকিউরিটি তো বললো গেট থেকে কেউ বেরোয়নি, তাহলে? ড্যাম ইট, আমি তাহলে এক্ষুনি মমকে ফোন করছি। দাঁড়া তো। এই দাঁড়া 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 দাঁড়া, তুই একবার আয় আমার। আরে কোথায় যাবো? আরে আরে সিসিটিভি ফুটেজ চেক করবো, আয় না তুই। চল। রিমলি আমার প্রাণ বাঁচিয়েছে পরম, এই ঋণ আমায় শোধ করতেই হবে। শুধুমাত্র ঋণ শোধ করার জন্য তুই ওকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিস, দিন রাত এত সেবা করছিস। আমি তো ভেবেছিলাম তুই ভালোবেসে এসব করছিস। দেখ পরম, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি আমার বাড়ি থেকে রিমলির প্রপার কেয়ার নিতে পারবো। তারপর 3 মাস পরে যখন পরিস্থিতি একটু ঠান্ডা হবে, তখন পুলিশ প্রোটেকশন নিয়ে আমি ওকে মুরাদিডাঙ্গায় ফিরিয়ে দিয়ে আসবো। এটাই হবে ওর প্রতি আমার জীবন বাঁচানোর মূল্য পরম। তোর মনুষ্যত্ব জাহির করার জন্য তুই একটা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছিস না। তার যে আবেগ থাকতে পারে, অনুভূতি থাকতে পারে, ভালোবাসা ভালো লাগা থাকতে পারে, তুই সেটা বুঝতেই পারছিস না। কেন বুঝতে পারছিস না? তোর এইভাবে রিমলির কাছে আসাটা রিমলির মনে কিভাবে এফেক্ট করতে পারে? ও তো তোকে স্বামী বলে মনে করছে। সেটা আমার ভুল নয় পরম, ভুলটা রিমলি করছে। হ্যাঁ, একটু একটু প্লে কর, প্লে কর। এইখানটা না, আগের পার্টটা। আর একটু আগে। পজ পজ পজ, এবার রিভাইন্ড কর, রিভাইন্ড কর। কাউকে একটা দেখলাম মনে হল, আবার রিভাইন্ড করতো। পরম, এই তো রিমলি, তো এটা রিমলি, তো রিমলি তার মানে বেরিয়ে গেছে। তার মানে রিমলিকে কেউ নিয়ে যায়নি, ও নিজের ইচ্ছায় আমাদেরকে না জানিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। আচ্ছা, এই শহরটার তো কিছুই চেনে না, কিছুই জানে না, এখন কোথায় যাবে বলতো?
পরম, রিমলি আমাদের সব কথা শুনে ফেলেনি তো? খুব ভালো হয়েছে উদয়, খুব ভালো হয়েছে। আসলে তুই রিমলিকে খুব লাইটলি নিয়েছিলি উদয়। ভেবেছিলি ও একটা হাতের পুতুল, যেমন ভাবে চালাবি চলবে। ওরও যে বোধ বুদ্ধি অনুভূতি থাকতে পারে সেই বিষয়ে তোর কোনো ধারণাই নেই। নে এবার ঋণ শোধ কর। দয়া করতে গেছিলি ওর ওপরে। রিমলি লাঙল হাতে এই মাটির বুকে ফসল ফলানো মেয়ে উদয়। ও এই পৃথিবীতে সৃষ্টি করতে এসেছে, আর তুই ওকে দয়া দেখাতে গেছিলি। সত্যি তুই খুব বোকা উদয়। আর হ্যাঁ, অফকোর্স ও আমাদের কথাবার্তা সব শুনে নিয়েছে, আর সেটা শুনে ওর মনে হয়েছে যে একজন ঋণ শোধ করার কথা বলে ওকে এইভাবে অপমান করতে পারে। আর সেই কথা শুনেই ও... শোন পরম, পরম একবার শোন। থাক, ব্যাস থাক থাক, আর নয়। ও চলে গেছে, ভালো হয়েছে। আমাদের মতো এরকম স্বার্থপর শহরের মানুষরা ওকে ডিজার্ভ করে না উদয়। পরম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। দুদিন আগে ওর উপর অ্যাটাক হয়েছিল পরম, ডোন্ট ফরগেট দ্যাট। চারিদিকে বিপদ, এখন এরকম একটা শরীর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, তুই ভাবতো একবার। তো দেখ, রিমলির যাই হোক না কেন, তাতে তোর কি যায় আসে? দেখ পরম, রিমলিকে আমি খুঁজে বের করবই। তুই আমার সাথে আয়। কই না, কি ব্যাপার বলতো? মানে সবাই মিলে আজকে আলপনা দিচ্ছিস কেন? এই যে বোঝো কাণ্ড, উনি এখনো জানেনই না। না জানি না, মানে কি জানার কথা বলছো? উদয় হ্যাঁ, আমাদের ফোন করেছিল। ভাই ফোন করেছিল? কি বললো? বললো যে রিমলিকে নিয়েও বাড়ি ফিরছে। ভাবো, এত দিন পর মেয়েটা বাড়ি ফিরছে, একটু আলপনা টালপনা না দিলে হয়? একদম একদম। না বলছি, উদয় কি রিমলিকে নিয়ে আজকেই বাড়ি ফিরছে? হ্যাঁ, তাই তাই তো বললো। ভাই তো দারুণ খবর, মানে এতদিন বাদে মেয়েটা বাড়ি ফিরছে। হ্যাঁ, সাজা সাজা, খুব ভালো করে সাজাও, গোটা বাড়ি আলপনা দিয়ে সাজিয়ে তোলো। আরে বাবা, তার জন্যই তো সাজাচ্ছি, রিমলি ফিরছে বলে। তো বলছি, এই আনন্দের ভাগটা আমিও কেন নিতে পারি না বলো তো? মানে আমি তোমাদের হেল্প করি, আলপনা দেবো না, অন্য কোনো কাজ থাকলে বলো। হ্যাঁ, আলপনা তো তুমি দেবেই না। ওই যে ফুলগুলো রাখা আছে, ওই দিকে গিয়ে সাজিয়ে দাও সুন্দর করে, দেখি তো, খুব ভালো লাগবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। বাবা, এত ফুল টুল দিয়ে ঘর বাড়ি সাজাচ্ছ, কি ব্যাপার বলো তো? কার জন্য শুনি এই আলপনা টালপনা দেওয়া হচ্ছে? না মানে আজকে তো শুনছো, বুঝতে পেরেছি, ছাড়ো ছাড়ো। তোমাদের এই শ্রাবণ টাবণের কি সব পুজো টুজো করো, তাই না? দেখো বাবা, আমি কিন্তু একটা কথা তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। তোমরা পুজো করো, যা পারো করো, তাতে আমার কোনো সমস্যা নেই, বাট তোমাদের সাথে আমি ওই নিরামিষ খাবারটা খেতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু এখন আমি জানিয়ে দিচ্ছি, পরে কিন্তু তোমরা কেউ আমাকে কোনো রকমের দোষ দিতে পারবে না, দ্যাটস ইট। শোন না, তোর না, বলছি যে তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরাই করে নেবো, কি তাই তো? কিচ্ছু করতে হবে না, করলেই ভালো। এবার হাত চালিয়ে কাজ করতে হবে, কাকিমুনিটা চলে এলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে, আমরা সবাই মিলে ধরা পড়ে যাব। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো কি যাবো না, যা না, যেমন না, চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি এনো। এই এখানে একটু দাঁড়াতো, একটু লোকজনকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ হ্যাঁ,
না দাদা, এর আগে তো কোনোদিনও দেখিনি এনাকে। একবার ঠিকভাবে দেখুন না প্লিজ। না দাদা, আমি দেখিনি এর আগে। ওকে, থ্যাংক ইউ। নো চাপ। তুমি জেল থেকে সারা পাইলা কি কইরা? শকুনের সাপে কি গরু মরে রে রিমলি? পথ সারো, ভালো হইতাছে না কিন্তু। পথ ছাড়বো গিরি? আরে আমি তো তোকে নিতে এলাম রে রিমলি। তুই আমার উপর কত অত্যাচার করেছিস বলতো? আমাকে জেলেও পাঠিয়েছিস। দেখ, আমি জেল থেকে ফিরে সোজা তোকে নিতে চলে এলাম। তুই তো জানিস আমার ইচ্ছেটা কি। এবার যখন জেল থেকে বেরিয়েছি তখন তোকে বিয়েটা করবই। মুখ সামলাইয়া কথা কও। তুমি বোধহয় ভুললা যাইতাছো যে আমি এখন বিবাহিত। গাড়ি বাবু যদি একবার আচ্ছা, গাড়ি বাবু উঠাবো আমাকে শোনাবি না। ওরকম গাড়ি বাবু অনেক দেখেছি। আর এমনি তুই লোকাতে পারিস। তোর আর গাড়ি বাবুর কি সম্পর্ক চলছে সেটা কেউ না জানুক, আমি খুব ভালো করেই জানি। আরে বিয়ে হলেও তো তুই এখনো আইবুড়ো রে। তোর আবার বিয়ে আসালি আমার। তাই বেশি কথা না বলে চল আমার সাথে। আমাকে বেশি রাগাস না, তার ফল কিন্তু ভালো হবে না রেমলি। ভাইবা চিন্তা কথা কও পল্টু। এই কি ভেবে চিন্তে কথা বলবো বলতো? কি ভেবে চিন্তে কথা বলবো? আমার মাথা গরম করার সময় আমি বলে দিলাম, নাহলে সম্মানের সাথে নিয়ে যাওয়ার বদলে তোকে আমি তুলে নিয়ে যাবো বলে রাখলাম। তুমি ছাড়া পেলে কি করে পল্টু? তোমার তো এখন জেলে থাকার কথা। আপনি তো কথার খেলাপ করেছেন ছোটবাবু। আমাদেরও হাত অনেক লম্বা। আমি তো আপনার হেল্প করতে এসেছিলাম, উল্টে আপনি আমারও রেগে গেলেন। আপনি আপনার ঘাড়ে যে বোঝাটা নামাতে চাইছেন ওটা আমি নামাতেই এসেছিলাম ছোটবাবু। নো চাপ। সারাসাট আপনি রিমলিকে আমার হাতে তুলে দিয়ে এখান থেকে ফুটলাস হয়ে যান। একটা কথা কান খুলে শুনে রাখ, রিমলির কোনো রকম অসম্মান আমি বরদাস্ত করব না। আজ বেঁচে যাচ্ছিস ঠিকই, কিন্তু এরপর যদি কোনোদিনও চোখ তুলে রিমলির দিকে তাকিয়েছিস, আমি কিন্তু তোকে সেখানেই পুঁতে দেবো। এটা কি করলে রিমলি? কেন এরকম করলে? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে বেরিয়ে এলে? রিমলি প্লিজ চুপ করে থেকো না, প্লিজ আনসার মি। তুমি সেদিনকে হসপিটাল থেকে কোনোভাবে বেঁচে ফিরলে। চারিদিকে এত বিপদ, যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর তুমি এই শরীর নিয়ে বেরিয়ে পড়লে। তোমায় ডক্টর কি বলেছে রিমলি? ডক্টর বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন। ওই দিকে কি তাকাচ্ছ? আমার দিকে তাকাও। এই ডিসিশনটা তোমায় কে নিতে বলেছে বলো তো? হ্যাঁ, তুমি এই শহরের কি চেনো বলো? এখন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তখন? তাতে আপনার কি এসেছে? মানে তোমার কিছু হলে আমার যায় আসবে না? না, তাতে আপনার কিছু আইসা যায় না। আপনি তো আমার ঋণ শোধ করতে চান। আর সেই জন্যই তো আমারে সুস্থ কইরা তুলতেছে। আপনি তো আর
কিছুই চান না বাড়িবাবু। আপনারে আমার ঋণ শোধ করতে হইব না। আপনার আমার ওপর অনেক ঋণ আছে, দয়া করে আর আমার ঋণের বোঝা বাড়াইবেন না। আপনি বড় ম্যাডামরে যেই কথা দিয়া বাড়ি থেকে বাইর হয়েছিলেন সেই কথাই সত্যি হইব। আমি মুরাদিরাঙ্গায় ফিরা যাব, আর কোনো দিনও আমার মুখ আপনি দেখতে পাইবেন না। আপনি ভালো থাকবেন। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই কবে যে তুই নিজের কথা ভাববি ও রিমলি তুই তেপান্তরের কাব্যি ও রিমলি তুই তেপান্তরের কাব্যি ভুলেছিস জমানো যন্ত্রণা সবাইকে হাসালে তুই তোর ব্যথা কেউ জানলো না। আমি জানি তুমি অভিমান করেছো রিমলি, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি এখন মুরাদিডাঙ্গায় গেলে তোমার উপর অ্যাটাক হতে পারে, আর এই শরীরে তুমি দরকার হলে পরে যেও, কিন্তু এখন আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা আমি ভুল বলেছি সেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই রিমলি। ঋণ শোধের কথা বলে আমি সত্যি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু আমার মুখের কথায় তো আমার মনের চাওয়াটা পাল্টে যায় না, তাই না? একটা সত্যি কথা কন্ত। হ্যাঁ বলো না রিমলি, আপনার মন কি চায়? আমার মন চায় তুমি আমার সাথে, মানে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। আমি তোমার দায়িত্ব নিচ্ছি রিমলি, তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। কিন্তু আপনি একজন মিথ্যাবাদীরে বাড়ি নিয়ে যাইবেন কোন ভরসায়? আমি আপনার বোনরে মিথ্যাবাদী কইছি, আপনার ভাইয়ের নামে আমি বদনাম দেওয়ার চেষ্টা করছি, তারে আপনি আবার বাড়ি ফেরত নিয়ে যাইবেন? আপনি যখন আমায় মুরাদিডাঙ্গায় ফেরত পাঠাইতে নাই চান, তাইলে বরং এক কাজ করেন, কোনো হোমে বা কোনো অনাথ আশ্রমে রাখা আসে, কিন্তু বাড়ি নিয়ে যাইবেন কোন ভরসায়? মানুষ মাত্রই তো ভুল হয় রিমলি, জানো রিমলি, জীবনের সব অঙ্ক মেলে না। জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো শুরুতেই আমরা সঠিক ধরতে পারি না, যতটা দেখি ততটাই বিশ্বাস করি। কিন্তু খারাপ ব্যাপারটা হলো পেছনের আসল সত্যিটা আমরা দেখতেই ভুলে যাই।
কিন্তু রিমলি, এবার আমি কথা দিচ্ছি, সামান্য চোখের দেখার ভুল আর হবে না। এবার সব সত্যি সবার জানার সময় চলে এসছে। মানছি রিমলি, তোমার এই রাগ, অভিমান সব কিছুই স্বাভাবিক, কিন্তু একবার তোমার গাড়িবাবুকে সেই ভুল শোধরানোর সুযোগটা দেবে না? এইটুকুনি ভরসা রাখবে না তোমার গাড়িবাবুর ওপর?